হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি গরম দুধে ঝিঙে দিয়ে দেখেছেন কোনো দিনও? এরম রেসিপি খেয়েছেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই রেসিপিটা যদি একবার দেখেন না, আপনাদের সকলের এই রেসিপিটা বানাতে ইচ্ছে করবে। বানানোও সোজা আর একেবারে অয়েল ফ্রি এটা। এই জন্যে আমি 1 কেজি মতো ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেটা রান্না করার পর অনেকটাই কমে যায়, তাই আমি 1 কেজি ঝিঙেই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পরিমাণটা নিয়ে নেবেন। আমি ঝিঙেগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি কাটার আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন 2-3 বার। কারণ সবজি যখন চাষ হয় না, অনেক রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয়, তাই যখনই কোনো সবজি রান্না করবেন তার আগে খুব ভালো করে ধুয়ে রাখবেন। দেখুন, আমি কিন্তু ঝিঙেগুলো খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার ঝিঙের খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। প্রথমে মাথার পোর্শন আর নিচের পোর্শনটা কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকি ঝিঙেটাকেও আমি কেটে নিচ্ছি, ঝিঙের খোসাটাকে আর কি কেটে নিচ্ছি। আমি পুরো পুরো খোসা কাটছি না, একটু একটু রেখেও দিচ্ছি। ঝিঙেটা এমনিতেই খুব নরম, রান্না করতে বেশি টাইম লাগে না। আমি পুরো খোসা কাটলাম না। দেখুন আমি কীভাবে কাটছি। এইভাবে আমি সমস্ত ঝিঙের খোসাগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার ঝিঙেটাকে আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে চেক করা হয়ে গেল যে কোনো পোকামাকড় আছে কি না। অনেক সময় কিন্তু ঝিঙের ভেতরে অনেক পোকামাকড় থাকে। এবার আমি এগুলোটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও করিনি। বন্ধুরা, ঝিঙের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন। আজকে একেবারে নতুন ধরনের এই রেসিপিটা ট্রাই করুন। একেবারে নতুন ধরনের রেসিপি আজকে নিয়ে এসে হাজির হয়েছি, একেবারে অয়েল ফ্রি। অনেক সময় তো ইচ্ছা করে যে হালকা পাতলা কিছু খেতে, তখন এই রেসিপিটা আপনারা বানিয়ে নেবেন। যা গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছে না। এরম ধরনের রেসিপি থাকলে কিন্তু পুরো ভাতটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। সমস্ত ঝিঙেগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন, ঝিঙেগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে 250 গ্রাম দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ভেতরে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দুধটা গরম করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা 5 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় না, ওটাও জলে গুলে দুধ তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি দুধটাকে বেশ ভালো করে ফুটতে দিলাম। বেশ ফুটে গেছে যখন, গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি। এবারে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। বন্ধুরা, আপনাদের তো অবাক লাগছে না, দুধের মধ্যে ঝিঙে? কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর বাড়িতে একবার ট্রাই করুন। খেয়ে বলবেন যে কি অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়েছে। আমি ঝিঙেগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। হাই ফ্লেমে মিনিট 2-3 রান্না করে নেবো। একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সাদা তিল। খুব বেশি মশলা আজকে ইউজ করব না, আপনারা দেখুন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্তদানা। আপনাদের বাড়িতে যদি পোস্তদানা না থাকে তাহলে আপনারা শুধু সাদা তিল দিয়েও করতে পারেন। এটাকে আমি জল ছাড়া একটু গ্রাইন্ড করে নেব। খুব অল্প পরিমাণ মশলা গ্রাইন্ড করতে খুব অসুবিধা হয়, তাই জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এবারে আবারও আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। মশলাটা বাটতে বাটতে কিন্তু 3 মিনিট সময় হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে দিয়েছি। হাই ফ্লেমে ছিল গ্যাসটা এতক্ষণে। এবার আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি। বেশিক্ষণ এটাকে হাই ফ্লেমে রাখা যাবে না, দুধ তো উতলে যাবে। সেই জন্যে হাই ফ্লেমে দেওয়ার পর বোঝাই যাচ্ছে ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম এর ভেতরে, আর গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখছেন তো বন্ধুরা, রেসিপিটা বানানোটা কতটাই সোজা। আর এই ঝিঙে কিন্তু খুবই উপকারী। গরমকালে আমাদের প্রত্যেকেরই উচিত সপ্তাহে 2-3 দিন এই ঝিঙের কোনো রেসিপি খাওয়া। তা একদিন এই রেসিপিটা বানিয়ে খান না।
আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আবারও খানিকক্ষণ সেদ্ধ করে নেব, একেবারে লো ফ্লেমে কিন্তু। আরও মিনিট 5 পরে দেখুন ঢাকাটা তুলে দিয়েছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর ঝিঙেগুলো দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেতে এমনিতেই নরম, সেদ্ধ হতে বেশি টাইম নেয় না। আমি এখানে কোনো মশলা কিন্তু ইউজ করিনি, তাই এবার কিন্তু লবণটা দিতে হবে। লবণটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, আর কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই রান্নাটা খুব একটা ঝাল হবে না, তাহলেও যদি কেউ লঙ্কা খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়েছি, গ্রেভিটা একটু শুকিয়ে নেব। আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। বলেছিলাম আজকে অয়েল ফ্রি রান্না করব, তো ঘিটা যদি আপনারা মনে করেন দেবেন না, একেবারেই অয়েল ফ্রি রান্না করবেন, তাহলে কিন্তু করতে পারেন। আমি আজকে একটু ঘি দিয়ে দিলাম, দারুণ সুস্বাদু হয়েছে কিন্তু। দেখলেন তো, সামান্য একটু মশলা দিয়েই অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। গরমকালে এরকম হালকা পাতলা খাবার খেতে কিন্তু সকলেরই খুব ভালো লাগবে। একদিন গরম ভাতের সাথে অবশ্যই এটা ট্রাই করবেন। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি 2 মিনিট আরও এটাকে রেস্টে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে। 2 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসবে, আর খেলে পরে কিন্তু বারে বারে এইরকম করেই বানাতে ইচ্ছা করবে। আমার কিন্তু দুধটা কেটে যায়নি, আপনারা ভাবছেন দুধটা হয়তো কেটে গেছে। আমার পোস্তদানা আর তিলটা যে বাটা হয়েছিল না, ওটাই ভেসে উঠেছে, দুধটা কিন্তু কাটেনি। দেখুন বন্ধুরা, আমি এটা সার্ভ করে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ, একেবারে তেল মশলাহীন। দেখেছেন কত সুন্দর একটা রেসিপি বানানো হয়ে যায় অল্প খরচের ভেতরে। দেখুন, কি ইচ্ছা করছে কি একবার খেতে? তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন। আমি আজকে গরম ভাতের সাথে এটা দিয়েই খাবো। একেবারে তেল মশলাহীন খাবার যে এত সুস্বাদু হতে পারে, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব যে একদিন অবশ্যই বানান, আর যেদিনকে বানাবেন সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। সকলে ভালো থাকুন, এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। নমস্কার।